সূরাতুল মুনাফিকের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে অল্প সময়ের মধ্যে দিয়ে হলো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা জানি কোরআনুল কারীমের আয়াত সূরাগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যে সূরাগুলি হিজরতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরতের আগে নাযিল হয়েছে, এই সূরাগুলি হলো মাক্কি সূরা। আর যে সূরাগুলি হিজরতের পরে নাযিল হয়েছে এই সূরাগুলি হলো মাদানী সূরা। তো সূরা মুনাফিকুন হলো মাদানী সূরার অন্তর্ভুক্ত। এই সূরাটিতে 11টি আয়াত এবং 2 রুকুতে সূরাটি সম্পন্ন করা হয়েছে। সূরাটির বিষয়বস্তু হলো মুনাফিক তথা কপটতার পরিণাম এবং কপটতা যারা করেছিল তাদের স্বরূপ উন্মোচন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের কাছে মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। বিশেষ করে এই সূরার আলোচিত যে ব্যক্তি তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উদ্দেশ্যে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরার ঐতিহাসিক পটভূমিকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরাটি 6ষ্ঠ হিজরিতে মদিনায় অবতীর্ণ হয়। উরওয়া ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাটি নাযিল হয়েছিল 5ম হিজরিতে। এই সূরাটি বনী মুস্তালিকের যুদ্ধের সময় নাযিল হয়েছিল। বনী মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে জারার তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন। এই সংবাদ শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে এই বনী মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। মুনাফিকরা জানতো মুসলমানদের সংখ্যাধিক্য না থাকলেও মুসলমানেরা আল্লাহর অনুগ্রহে এই যুদ্ধে বিজয় লাভ করবে, তাই কিছু মুনাফিকও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা যখন ওই মুরাইশি নামক কুফের কাছে গিয়ে পৌঁছলো, সে জায়গায় এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। 2 দল মুখোমুখি হয়ে দাঁড়ালো। আল্লাহর নবী এবং হারিস ইবনে জারারের বাহিনী যখন মুখোমুখি হয়ে দাঁড়ালো, তীর বর্ষা নিক্ষিপ্ত হলো, বর্ষিত হলো। আল্লাহ রসুলের সাহাবাগণের বিপুল আক্রমণে মুস্তালিক গোত্রের লোকেরা পশ্চাৎপদ অবসরণ করতে বাধ্য হলো। তাদের কিছু সংখ্যক লোক হতাহত হলো, কিছু নারী এবং পুরুষ মুসলমানদের হাতে বন্দী হলো এবং তাদের কিছু মালামালও আল্লাহ রসুলের হস্তগত হলো। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল তখন সমস্ত সাহাবায়ে কেরাম মুরাইশি নামক কুফের কাছে যখন এসে সমবেত হলো, তখন একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে বাদ বিতণ্ডার সৃষ্টি হলো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এই মুজাহিদের নাম ছিল হযরত জাহজাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক আনসারী সাহাবীর উপর আক্রমণ করলেন। তার আক্রমণে আনসার সাহাবী আহত হয়ে গেলেন। তখন আনসার সাহাবী জাহিলিয়াতের সূত্র ধরে জাহিলিয়াতের সুরে আনসারদেরকে আহ্বান করলেন, আনসাররা তোমরা কোথায়? তোমরা আসো, মুজাহিদরা আমার উপর আক্রমণ করেছে, তোমরা আমাকে সাহায্য করো। এবার মুজাহিদ হযরত জাহজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুজাহিদদেরকে সম্বোধন করে আহ্বান করলেন, মুজাহিদরা তোমরা কোথায়? তোমরাও আসো। আনসাররা আনসারকে সাহায্য করার জন্য, মুহাজিররা মুহাজিরদেরকে সাহায্য করার জন্য যখন উদ্যত হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা ঘোষণীভূত হলো। আল্লাহ রাসূল দেরি না করে তাড়াতাড়ি সেখানে আসলেন। এসে বললেন, মা বালা দাওয়াত জাহলিয়া, কি মারাত্মক জাহিলিয়াতের স্লোগান তোমরা দিচ্ছ। তোমরা সেই জাহিলিয়াতের বস্তা বসা স্লোগান এখনো তোমরা দিচ্ছ। তোমরা জাতীয়তা এবং বংশের ভিত্তিতে তোমরা একে অপরকে সাহায্যের জন্য আহ্বান করছো। ফাইন্নাহা দাওয়াল মুনতানা। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই এটা দুর্গন্ধযুক্ত একটা স্লোগান। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এই বক্তব্যে আল্লাহ নবী বললেন, তোমরা তোমার ভাইকে সাহায্য করবে। উনজুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমরা তোমার ভাইকে সাহায্য করবে, সে জালেম হোক অথবা মাজলুম হোক, যে সঠিক পথে আছে তোমরা তাকে কি করবে? সাহায্য করবে। তোমরা তো জানো জালেমকে সাহায্য করতে হবে তার জুলুমকে নিবৃত করার মাধ্য দিয়ে, আর মজলুমকে তো সাহায্য করতে হবে জালেমের হাত থেকে, তোমাদের জানাই রয়েছে। অতএব তোমাদের দায়িত্ব হলো তোমরা সবাই তোমার ভাইকে সাহায্য করবে। এখানে জাহিলিয়াতের কথা আসবে কেন? গোত্রপ্রীতির কথা আসবে কেন? বংশপ্রীতির কথা এখানে আসবে কেন? এখানে আসাদিয়াত আসবে কেন? আল্লাহ রসুলের এই বক্তব্যে সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাদের ভুল বুঝতে পারলো। ভুল বুঝতে পারার পরে তারা নিজেরাই তওবা করে সংশোধিত হয়ে গেল। ঠিক এই মুহূর্তে হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত জাহজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আনসারীর কাছে নিয়ে গেলেন।
নিয়ে গিয়ে ওই আনসারের সাথে তাকে ক্ষমা করিয়ে দুজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন পুনরায় আবদ্ধ করে দিলেন। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কর্ণগোচর হলো যে মুহাজির এবং আনসারদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে, তারা হাতাহাতির এক পর্যায়ে মারামারির উদ্যোগ গ্রহণ করেছে, তখন সেটাকে সুবর্ণ সুযোগ গ্রহণ করে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাবার জন্য সে বলল যে আমরা দুর্বলরা, সে মুনাফিকদের একটা সমাবেশ করলো মুনাফিকদেরকে নিয়ে, সেখানে সে বক্তব্য দিল যে সবালরা এখান থেকে মদিনায় ফিরে দুর্বলদেরকে মদিনার থেকে কি করবে, বিতাড়িত করবে। এই বক্তব্য যখন দিল তখন একজন মাত্র মোমেন সেখানে ছিল, তিনি অল্প বয়স্কা একজন মোমেন ছিলেন, তার নাম ছিল যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বললেন, হে হতভাগ্য, হে মুনাফিক, তুমি দুর্বল, আল্লাহর রাসূল অবশ্যই সবল, মুসলমানেরা সবল, তুমি দুর্বল। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা প্রতিবাদ যখন করলো হযরত আকরাম, যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বুঝতে পারলো যে আমার এই বক্তব্যের স্বরূপ যখন মুসলমানদের কাছে প্রকাশ পেয়ে যাবে, তখন মুসলমানেরা আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করবে। তাই সে তার সুর পাল্টিয়ে বললো, আমি এটা উপহাস করে বলেছি, তুমি এই কথা আর কাউকে বলো না। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে নিজের বাবা মা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিল। তাই হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা কাল বিলম্ব না করে সরাসরি আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই ঘটনা ব্যক্ত করলেন। আল্লাহর রাসূল এই ঘটনা শোনার পরে তার মুখে কালিমার ছাপ অঙ্কিত হলো, আল্লাহর রাসূলের নূরানী মোবারক বিমর্ষ হয়ে গেল। তিনি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু ছোট হওয়ার কারণে তাকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি সত্য কথা বলছো তো? তিনি আল্লাহর কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্কানেই শুনেছি সে বলেছে যে সবলরা মদিনায় প্রত্যাবর্তন করলে দুর্বলদেরকে মদিনার থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য সে দিয়েছে, আমি নিষ্কানে শুনেছি এবং আমি এটার প্রতিবাদও করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার কথা কবুল করে নিলেন। আর এই সংবাদ মুহূর্তের মধ্যে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। সাহাবারা সবাই এই নিয়ে কানাকানি করতে লাগলো। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি অনুমতি দেন, এই হতভাগ্যের মুন্ড আমি নিপাত করে দেব, অথবা আপনি আব্বাদ ইবনে সিনানকে সংবাদ দিন, সে তার মস্তক কেটে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বললেন যে না, এই কাজ আমি করতে পারি না। আমি যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যার নির্দেশ দেই, তখন মানুষেরা আমার অপবাদ করতে থাকবে, আমার বিরুদ্ধে দুঃসারণা করতে থাকবে যে কেমন নবী, তিনি তার সাহাবীদেরকে হত্যা করে, বলি নাউজুবিল্লাহ। অতএব আমি তাকে হত্যার সিদ্ধান্ত নেব না, তাকে হত্যা করা হবে না। এই সংবাদ আল্লাহ রাসূল যখন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওমর রাদিয়াল্লাহু সেখান থেকে প্রস্থান করলেন। উবাই ইবনে কাবের পুত্র নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পুত্র নাম ছিল আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ। তার কাছে এই সংবাদ পৌঁছে গেল যে তার পিতাকে হত্যা করা হবে। তিনি জলদি করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে যদি হত্যা করার আদেশ দেন, আমাকে আদেশ দিন, আমি আমার পিতার মুন্ডটা কেটে এনে আপনার পদপ্রান্তে রেখে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার পিতাকে হত্যা করার আমার কোনো অভিলাষ নাই, সংকল্প নাই, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আমি তোমার বাবাকে হত্যা করবো না। তারপরেও আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে যদি কেউ হত্যা করে, আমি আমার চোখের সামনে আমার পিতাকে হত্যা করলে আমি তার ছেলে হিসাবে আমি তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লাগবো। যে কোনো একদিন আমি তার প্রতিশোধ দিয়ে বসবো, তখন আমি গুনাহগার হয়ে যাবো। অতএব কারণে আপনি যদি চান, আমাকে আদেশ দিলে আমি আমার পিতার মাথা কেটে এনে আপনার পদপ্রান্তে রেখে দেবো। চিন্তা করুন কত বড় রাসূল প্রেম, কত বড় রাসূলের আশিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, এর অভিপ্রায় তো আমার নাই। অতঃপর আল্লাহ নবী চিন্তা করলেন যে সাহাবাদের মধ্যে এই কথা নিয়ে অনেক মারামারি হয়ে যাবে। ছোট সাহাবী হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আনসাররা ক্রিটিসাইজ করতে লাগলো, ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, তোমার কারণে আজ আমাদের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হতে যাচ্ছে। গোত্রের একজন বড় নেতা, একজন অভিজাত নেতার বিরুদ্ধে তুমি অভিযোগ দিয়েছো আল্লাহর রাসূলের কাছে। তখন যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হলেন। তিনি তাকে আত্মগোপন করে রাখার চেষ্টা করলেন এবং নিজেকে নিজে তুচ্ছ জ্ঞান করতে লাগলেন যে আমি এটা কি কাজ করলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এখান থেকে কাফেলাকে অন্যত্র নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এখন আমরা সফরের উদ্দেশ্যে বের হব, তোমরা নিজ নিজ বাহন নিয়ে রেডি হয়ে যাও। আল্লাহ রাসূলও তার কাসওয়া নামক গোষ্ঠীর উপর আরোহণ করলেন।
কাফেলা যখন চলে যেতে আরম্ভ করলো, 3 বছরে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দেখা পেলেন। তিনি তাকে কাছে ডেকে নিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমার কাছে পেশ করা হয়েছে, তুমি সত্য করে বলো তো এই অভিযোগটা সত্য না মিথ্যা? আব্দুল্লাহ আল্লাহর নামে কসম করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এগুলি আমি বলি নাই। যায়েদ ইবনে আকরাম আমার বিরুদ্ধে বাড়াবাড়ি করে বলেছে, যাতে করে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়। বারবার কসম খাওয়ার কারণে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা কবুল করে নিলেন। এতে করে এই আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সমস্ত সাহাবাদের বিদ্বেষ আরো বেড়ে গেল। সবাই তাকে আরো বেশি করে ক্রিটিসাইজ করতে লাগলো। অতঃপর আল্লাহর নবী যখন সফরের উদ্দেশ্যে রওনা হলেন, একদিন এক রাত অবিরাম ভাবে চলল কাফেলা চলার পরে সূর্যের কিরণ যখন গায়ে লাগা শুরু হয়ে গেল, আল্লাহর নবী বললেন, কাফেলাকে এখানে থামিয়ে দাও, এখানে তাঁবু টাঙবো, এখানে আমরা বিশ্রাম গ্রহণ করবো। বিশ্রাম গ্রহণ করার জন্য যখন সেখানে তারা তাঁবু খাটালো, একদিন এক রাত অবিরাম সফর। তাঁবুর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন পড়লেন, তখন যায়েদ ইবনে উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেলেন, বললেন, আব্দুল্লাহ, তুমি যা করেছো আসো, তুমি রসুলের কাছে আসলে আমরা তোমার জন্য রসুলের কাছে সুপারিশ করবো, রসুল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিবে বলি সুবহান। তখন আব্দুল্লাহ মুখ ঘুরিয়ে দিল যে না, কখনো হতে পারে না, আমি কখনো আল্লাহ রসুলের কাছে যাব না এবং তার কাছে আমি নিজের ভুল স্বীকারও করবো না। তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ হয়ে সেখান থেকে ফিরে গেলেন। তিনি বললেন যে, আব্দুল্লাহ, তুমি যে হটকারিতা প্রদর্শন করতেছো, অতি সত্বর তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখ উন্মোচন করে কোরআনের আয়াত বা সূরা নাযিল করবেন। তিনি এই কথা বলে যখন আল্লাহ রাসূলের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছ থেকে প্রস্থান করলেন, তখন হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনিও মনে মনে অভিপ্রায় ব্যক্ত করতে লাগলেন, আল্লাহ, আমি তো সত্য কথা বলেছি, কিন্তু আমি ছোট হওয়ার কারণে আমার কথায় কেউ গুরুত্ব আরোপ না করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথার উপর গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ, তুমি আমার সত্যটাকে কি করে দাও, জাতির সামনে উন্মোচন করে দাও, আমার সত্যটাকে প্রকাশ করে দাও। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বলেন, আমার পুষ্টি এবং আল্লাহ রাসূলের পুষ্টি ঘেঁষাঘেঁষি করে যাচ্ছিল। 3 বছরে আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের জবান ভারী হয়ে আসতেছে, তার কপাল ঘর্মাক্ত হয়ে গেছে, তার পুষ্টি ওহী নাজিলের ভারে নুয়ে পড়ার উপক্রম হয়েছে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে এই অবস্থা কেটে গেল। যখন আল্লাহ নবী বাম হাত দিয়ে আমার কান ধরলেন এবং বললেন, ইয়া গোলাম, সাদাকাল্লাহু হাদিসুকা নাযালাত সূরাতুল মুনাফিকিন মিন আউয়ালিহা ইলা আখিরিহা। আল্লাহ নবী বললেন, হে বালক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথাকে সত্যে রূপান্তরিত করেছেন। সূরা মুনাফিকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মুহূর্তে আমার কাছে নাযিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। সূরা মুনাফিকুন যখন নাযিল হয়ে গেল, নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন যে, আব্দুল্লাহ ইবনে উবাই আসলেই মিথ্যা কথা বলেছে। সে যে কসম করেছিল, এই কসমটা ছিল তার দোষ ত্রুটিকে আড়াল করার কসম। সে যে দোষ করেছে, সে যে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যগুলিকে আড়াল করার জন্য সে কসম করেছে। সে অবশ্যই বলেছে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বক্তব্যটা হুবহু কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন। ইয়াকুলুনা লা রাজআনা ইলাল মাদিনা, তারা বলিতেছিল, যখন আমরা মদিনায় প্রত্যাবর্তন করব, লা ইউখরিজান্না, অবশ্যই বের করে দিবে, আহাজ্জু, শক্তিশালীরা, মিনহা, মদিনা হইতে, আযাল্লাহ, দুর্বলদেরকে। অর্থাৎ মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই যে বক্তব্য দিয়েছিল, আমরা এখান থেকে মদিনায় প্রত্যাবর্তন করে আমরা সবলরা কি করবো, দুর্বলদেরকে বের করে দিব। অর্থাৎ আমরা সবল, আমরা মদিনার অধিবাসী, আমরা খাজরাজ গোত্রের নেতা। আর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী এবং মুজাহিদগণ, তারা মক্কা থেকে মদিনায় আসছে, তারা হলো উঠক্কর মানুষ, তাদের তো আসলে কি নাই, শক্তি নাই, তারা দুর্বল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ও মুনাফিকেরা জানে না আসল শক্তির উৎস কি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই সমস্ত ক্ষমতা আল্লাহ এবং তার রাসূলের এবং মুমিনদের জন্য, বলি সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। সমস্ত ক্ষমতা রাসূলের এবং মুমিনদের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যের কারণে মুমিনদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? রহমত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন। এই সাকিনার বলে মুসলমানেরা বলিয়ান হবে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, বরং মুনাফিকীরা এই সম্পর্কে কিছুই জানে না। সম্মানিত হাজিরিন, এই সূরা যখন নাজিল হয়ে গেল, এবার কাফেলা চলছে মদিনার দিকে। হযরত আব্দুল্লাহ
মুনাফিক নেতার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার পথ রোধ করে দিলেন। তার পিতার কুষ্ঠির হাঁটুর মধ্যে পা চেপে দিয়ে বললেন, পিতা তুমি বলো, তুমি আগের তারা কাকে বোঝাইছো ও আল্লাহ যারা তুমি কাকে বুঝাইছো? অর্থাৎ কে সবল কে দুর্বল এটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে, না হলে আমি তোমাকে মদিনায় প্রবেশ করতে দিব না। আব্দুল্লাহ এভাবে তার পিতার পথ রোধ করলো। তার পাশ দিয়ে যে সাহাবায়ে কেরাম যাচ্ছিল তারা আব্দুল্লাহকে তিরস্কার করতে লাগলো, আব্দুল্লাহ তুমি তোমার বাবার সঙ্গে এরকম ব্যবহার করতেছো, এটা কিন্তু আদৌ ঠিক হচ্ছে না। তারপর আব্দুল্লাহ তেমন কোনো কথা বলে না, তার বাপকে বারবার বলতেছে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, তুমি ব্যাখ্যা দাও কে দুর্বল কে সবল, তুমি সবল নাকি রাসূলের সবল, তুমি দুর্বল নাকি আল্লাহ রাসূল দুর্বল, তোমাকে ব্যাখ্যা দিতে হবে। কিন্তু আব্দুল্লাহর পিতা উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে যে আব্দুল্লাহ আমি ছোট ছোট শিশু ও নারীদের চাইতেও বেশি লাঞ্ছিত হয়েছি, তুমি আমাকে আর লাঞ্ছিত করো না। এ কথা বলার সময় আল্লাহ রাসূল সেখানে এসে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি তোমার বাবার পথকে ছেড়ে দাও, তাকে মদিনায় যেতে দাও। আল্লাহ নবীর কথা মতো আব্দুল্লাহ তার পথ ছেড়ে দিলেন, সে মদিনায় চলে গেল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে এই সূরা নাযিল করার পরে সবাই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্রের কথা বুঝতে পারলো। বুঝতে পেরে সবাই তার ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা থেকে, তার ছলা পরামর্শ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, মুনাফিকিরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক এরা মুখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু মুখে এদের যে কথা আছে অন্তরে ওই কথা এদের নাই। এরা মুখে মুসলিম কিন্তু অন্তরে এরা মুসলিম নয়। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা হে আল্লাহ নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হে নবী যখন মুনাফিকরা আপনার সঙ্গে সাক্ষাৎ করবে তখন তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লা রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এরা আপনাকে আল্লাহর রাসূল মুখে বলে কিন্তু অন্তরে এরা আপনাকে আল্লাহর রাসূল বলে না। আজও যারা আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুনাফিক রয়েছে, এরা আল্লাহর রাসূলকে মুখে রাসূল বলে কিন্তু আল্লাহর রাসূলকে নেতা হিসাবে এরা মেনে নিতে চায় না। আল্লাহর রাসূল হলো আমাদের আধ্যাত্মিক নেতা, ধর্মীয় নেতা এবং তিনি ছিলেন রাষ্ট্রীয় নেতা, রাজনৈতিক নেতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রাসূলকে নেতা হিসাবে মেনে নিতে হবে, কারণ আল্লাহর রাসূল শুধু মুসলমানদের নেতা নন, তিনি হলেন সারা বিশ্বের মানুষের জন্য নেতা। দায়িত্ব তার উপাধি হলো সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন। আল্লাহ রাসূল হলো সারা বিশ্বের মানুষের হলো নেতা। তিনি জিন ও মানবের নেতা। তিনি অনাগত ভবিষ্যতের জন্য যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের নেতা। তিনি শুধু মুসলমানদের নেতা নন, তিনি হলেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত জাতি পৃথিবীতে আছে সকল মানুষের নেতা। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি সারা বিশ্বের মানুষের জন্য করুণার প্রতীক। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মুনাফিকি বর্জন করতে হবে। মুনাফিকির স্বরূপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুনাফিকি আমাদের করা যাবে না, কারণ যদি আমরা মুনাফিকি করি মুনাফিকের পরিণাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা রাআইতুহুম তুজিবুকা আছাবুহুম। হে আল্লাহর রাসূল যখন আপনি তাদেরকে দেখবেন, তাদের শান শওকত, তাদের বেশভূষা, তাদের আচার আচরণ, তাদের পোশাক, তাদের সুরত দেখলে আপনি আশ্চর্যজনিত হবেন। আপনি মনে করবেন ইনি হয়তো একজন শরীফ ব্যক্তি, অত্যন্ত কোনো খুব ভালো ব্যক্তি। তার শরীরের দেহ কাঠামো, তার পোশাক পরিচ্ছদ আপনাকে বিস্ময়কর করবে, আপনাকে আশ্চর্যজনিত করবে। এবং তারা যখন কথা বলবে অত্যন্ত সারগর্ভ কথা বলবে, বাক্য চয়ন করে কথা বলবে, সাবলীল প্রাঞ্জল ভাষায় কথা বলবে। তাদের কথাগুলি এত মিষ্টি হবে আপনাকে আশ্চর্যজনিত করবে, ফলে আপনি তাদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কিন্তু তাদের দৃষ্টান্ত হলো কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। তারা হলো শুকনো কাঠের মতো, যে কাঠ কোনো কাজে আসে না, ওই কাঠগুলিকে দেওয়ালের সাথে বেঁধে রাখা হয়। আরবে যে কাঠগুলি কাঠ কাজে আসতো না, ওই কাঠগুলিকে কি করা হতো, দেওয়ালের সাথে বেঁধে রাখা হতো। কাজে আসতেছে না, কি করবে? তাদের দৃষ্টান্ত হলো ওই কাঠের মতো, যে কাঠ কি করা হয়, যে শুকনো কাঠ কাজে ব্যবহার না হওয়ার কারণে দেওয়ালের সাথে বেঁধে রাখা হয়। তাদের দৃষ্টান্ত হলো শুকনো কাঠের মতো। শুকনো কাঠের ভেতরে যেমন কোনো কিনাই উপকারিতা নাই, ওই রকম মুনাফিকদের আচার মানে চাল চলন, পোশাক আশাক ভালো হলে কি হবে, তাদের কথাবার্তা ভালো হলে কি হবে, তাদের কথাবার্তা রোমান্টিক হলে কি হবে, কিন্তু তাদের অন্তর হলো
আল্লাহর ভয় শূন্য, অন্তঃসার শূন্য, তাদের অন্তঃকরণে কোনো না আল্লাহর ভয় নাই, রাসূলের মুহাব্বত নাই। এরা শুকনো কাঠের মতো। ইয়াসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যখন তারা কোনো সরগোল দেখে তখন তারা মনে করে তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানেই তারা কোনো সরগোল দেখবে তারা মনে করবে যে এটা আমাদের বিরুদ্ধে কিছু সরগোল হচ্ছে। এটা মুনাফিকদের ধারণা। এরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র হলে এরা নিজেদের ষড়যন্ত্র বলে এটা গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, অতএব কারণে মুনাফিকি বর্জন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুমুল আদুউ, ওরা নিজেরাই নিজেদের শত্রু। মুনাফিকরা মুনাফিকেরই শত্রু। ফাহজারুহুম, অতঃপর আপনি তাদের সঙ্গে সম্বন্ধে সতর্কতা অবলম্বন করবেন। মুনাফিকেরাই মুনাফিকদের দুশমন, আর আপনি তাদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ফাআন্না ইউফাকুন, কারণ তারা ধর্ম দ্রোহিতার মধ্যে শামিল রয়েছে। তারা মুসলমানদের মধ্যে একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতএব কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বনি মুস্তালিক গোত্রের নেতা যার নাম ছিল হারিস বিন জারার, এনার দলের লোকগুলি যখন মদিনায় ধৃত হয়ে আসলো তখন কিছু নারী ছিল, সেই নারীগুলিকে সাহাবাদের মধ্যে গনিমতের মাল হিসেবে বন্টন করে দেওয়া হলো। এই জেরারের মেয়ে, হারিস ইবনে জেরারের মেয়ে নাম ছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে গণ্য হয়েছিলেন। ইনি নেতার স্ত্রী হওয়ার মেয়ে হওয়ার কারণে তেনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাকে সম্মান দিয়ে বিবাহ করেছিলেন। আল্লাহ রসুল অনেক বিবাহ করেছিল। এই বনি মুস্তালিকের যুদ্ধে ওই বন্দিনী হিসেবে আসা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। ইনি একজন গরিব আনসারী সাহাবীর ভাগে পড়েছিলেন। আনসারী সাহাবী শর্ত দিলেন জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে তুমি কেতাবাতের শর্ত দিলেন। কেতাবাত হলো, তুমি যদি মনে করেন একটা শর্ত দিল 5,000 টাকা যদি তুমি আমাকে জোগাড় করে দিতে পারো তুমি স্বাধীন। জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ওই আনসারী সাহাবী 5,000 টাকার অফার দিয়েছে, আমি তো এত টাকা পাবো কোথায়? আমি তো অসহায় একজন নারী, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল দেখলেন যে একজন রইসের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে, তারা এখন বুঝতেছে না, পরে বুঝলে হয়তো বা ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রসুল বললেন ঠিক আছে। ওই আনসারী সাহাবীকে আল্লাহ রসুল ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমার কত টাকা প্রয়োজন? আমি আমার এই বন্দিনীকে আমি কি করে দিলাম? মুক্ত করে দিলাম। তোমার যত টাকা প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের এই কথা শুনে ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, তুমি তোমার তাহার করে নাও। জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রসুল স্বাধীন করে দিলেন। এই স্বাধীন হওয়ার সুবাদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রসুল বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আমি আপনার এই প্রস্তাব সাদরে গ্রহণ করলাম। তিনি আল্লাহ রসুলের বিবিদের অন্তর্ভুক্ত হলেন। সম্মানিত হাজিরিন, এই আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যত কথা আমি বলেছি সব কথার রেফারেন্স কিন্তু এই সূরার মধ্যেই আছে। এই সময় স্বল্পতার কারণে সেই সব কথাগুলি বলা সম্ভবপর হচ্ছে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুনাফিকি আসলে কুফরির নামান্তর। এই কথার দলিল হলো, তারা যখন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তো যখন তারা তাদের বন্ধুদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথেই আছি। তখন কাফেররা বলে, তোমাদেরকে যে মুসলমানদের সঙ্গে উঠা বসা করতে দেখা যায়, তখন বলে যে আমরা ওদের সঙ্গে একটু ঠাট্টা করি। এই কথার মধ্য দিয়ে তারা মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও কি করেছে? কুফরি করেছে। মুনাফিকরা একদিক থেকে মুনাফিক, আর একদিকে কাফের। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। এই কথা আল্লাহ নিজেই বলেছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। তারা টুডে অর টুমরো ধ্বংস হবে। তাদের অবস্থা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে উবাই, সে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কোনো মানুষ উবাইয়ের নামে নাম রাখে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছিলেন সেভাবে ভালোবাসতে হবে। গোত্র প্রধানকে সেভাবে ভালোবাসা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই সে গোত্রের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হওয়ার কারণেও, সাইদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট শিশু হওয়ার পরেও নেতার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে তার অভিযোগ ব্যক্ত করতে কি করেন নাই? কোনো দ্বিধা দ্বন্দ্ব করেন নাই। আর আব্দুল্লাহ নিজের বাবার মস্তক কেটে আনতেও কি করে নাই? কোনটাবোধ করেন। আল্লাহ রসুল তাকে নির্দেশ দিতেন, নির্ঘাত আব্দুল্লাহ তার পিতার মাথা কেটে এনে আল্লাহ রসুলের পদপ্রান্তে রেখে দিতেন।